তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন করেছে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর অনুপম পৌর সুপার মার্কেটে নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি রাজবাড়ী জেলা শাখা। সাংবাদিক সম্মেলনে আইডিইবি রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোহাম্মদ মেহেদী মিল্লাত, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি কে এম আমিনুল ইসলাম বক্তৃতা করেন। এ সময় রাজবাড়ী জেলা কমিটির সহসভাপতি নবকুমার দত্ত, সহসভাপতি আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন, চাকুরি বিষয়ক সম্পাদক এম এম আল মাহমুদ, মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সোহান উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এ আন্দোলন করা হচ্ছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি কোর্সের সমমর্যাদা প্রদান করতে হবে, প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ বন্ধ করতে হবে এবং পদোন্নতি কোটা শতকরা 50% করতে হবে। তা না হলে এ আন্দোলন কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। যারা এসএসসি পাস করে ঢুকে তাদের জন্য তৈরি করতে হবে। এটা কিন্তু এখানে কিন্তু আরও দুই শ্রেণীর স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হয়, আপনারা জানেন কি না? সেটা হবে এইচএসসি পাস করেও কিন্তু এখানে ঢুকাবে। এইচএসসি পাস করে ঢুকলে তারা থার্ড সেমিস্টারে ঢুকে, তার মানে তারা সেকেন্ড ইয়ারে ঢুকে। তাইলে তাদের কত বছর স্কুলিং হলো? 10 বছর ম্যাট্রিকে পড়াশোনা করে, 2 বছর ইন্টারমিডিয়েট, 3 বছর তারা পড়াশোনা করে পলিটেকনিক, তার মানে 15 বছর স্কুলিং হয় তাদের। একই সাথে আপনি টিএসসি যেটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সেখান থেকে যারা পাস করে তারা যেভাবে ওখানে ঢুকে, তারা ঢুকে আবার হলো সেকেন্ড সেমিস্টারে, তাদের লাগে হলো 2 বছর 6 মাস, সেখানে তাদের হয় হলো 14 বছর 6 মাস। সুতরাং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা একভাবে আমরা বলতে পারি যে এটা 14 বছরেও কেউ কমপ্লিট করছে, কেউ 14 বছর 6 মাসে কমপ্লিট করছে, কেউ 15 বছর কমপ্লিট করছে। এখন আপনারা জানেন যে চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি, সেখানে প্রযুক্তির যে উল্লঙ্ঘ আমরা সারা পৃথিবীব্যাপী দেখতে পাচ্ছি। সেখানে আমাদের সরকার একটা টার্গেট ঠিক করেছে, আপনারা জানেন যে 2030 সালের মধ্যে আমাদের বাংলাদেশের যে টোটাল যে শিক্ষার যে শক্তি, তার 30% শিক্ষিত করতে হবে আমাদের কারিগরি শিক্ষায়। 40 সালের মধ্যে যেটা 50% আমরা নিয়ে যেতে চাই আমাদের সরকার। কারণটা কি? এর কারণ হলো, আপনারা লক্ষ্য করে দেখবেন এবং আপনারা জানেন নিশ্চয়ই যে পৃথিবীতে যে দেশ কারিগরি শিক্ষায় যত উন্নত, সে দেশের পার ক্যাপিটাল ইনকাম কিন্তু তত বেশি। আমরা যদি লক্ষ্য করি যে জাপান, জার্মান, সিঙ্গাপুর, প্রত্যেকটা দেশেই যারা উন্নত, কোরিয়া, চায়না, এদের প্রত্যেকটা দেশের আপনার কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার 50% উপরে, 60 থেকে 70, 71, 75% পর্যন্ত। ইভেন কি এটা 80-তে চলে গেছে জার্মানি। তো এবং তাদের পার ক্যাপিটাল ইনকাম কত? তাদের পার ক্যাপিটাল ইনকাম $50,000 থেকে শুরু করে $70,000, $80,000 পর্যন্ত।